নেই, চিলেকোঠাও নেই, এখানেও তো কোথাও দেখছি না। আমি তোমাকে ছেড়ে প্রতিজ্ঞা করছি গিনি, আমার কোনোদিনও বেবি হবে না গিনি, আমার কোনোদিনও বেবি হবে না। মা কি বললে আবার বলো? আমি তোমাকে ছেড়ে প্রতিজ্ঞা করছি, আমার কোনোদিনও বেবি হবে না। তিনবার বলো না গিনি, আমি তোমার মাথা ছেড়ে প্রতিজ্ঞা করে বলছি, আমার কোনোদিনও বেবি হবে না, কোনোদিনও হবে না গিনি, কোনোদিনও হবে না গিনি। কি হলো মা, তুমি কাঁদছো কেন? তুমি এমন একটা কাজ কেন করতে গিয়েছিলে গিনি? আমার উপরে রাগ করে তুমি, আমি প্রতিজ্ঞা করিনি বলে তুমি এরকম একটা কাজ করতে যাচ্ছিলে। যদি 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 তোমার কিছু একটা হয়েছে তো বকো মা, আরো বকো, মারতে চাইলে মারতেও পারো। বিশ্বাস করো আমি একটুও রাখবো না। তুমি আমাদের কত ভালোবাসো, মা তো মেয়েকে বকেই শাসন করার জন্য, তাই না মা? এমন করো না গিনি, এমন কখনো করো না। মা আমি তো কিছু করিনি। করোনি? তাহলে তুমি ওরকম রেলিং ধরে পা তুলে তুমি উঠতে যাচ্ছিলে কেন গিনি? ওই তো দুপুরে জানলা দিয়ে দেখলাম একটা ঘুড়ি হাওয়া দিয়ে এখানে উড়ে এলো। কিছুক্ষণ আগেই ছাদে এসেছিলাম, ভাবলাম একটু দেখি, যদি থাকে তাহলে পিচকুকে দিয়ে দেব, তাই আর কি দেখার চেষ্টা করছিলাম। তা বলে এভাবে রেলিংয়ে উঠে? ও মা তুমি জানো না, আমি ছোটবেলায় মাঝে মাঝেই উঠে যেতাম, আমার এসব ভয়টাই কিছু করে না। আর মা পাশে তো আর একটা ছাদ আছে, পড়বো তো কোথায় গিয়ে পড়বো? অবশ্য ঘুড়ি খুঁজতে এসে ভালোই হলো। তুমি সত্যি ঘুড়ি খুঁজছিলে? হ্যাঁ, আর তাতেই তো তুমি ভয় পেয়ে প্রতিজ্ঞাটা করে ফেললে যে তোমার কোনোদিনও বেবি হবে না, আর আমি চিনি আর পিচকু ছাড়া তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না। ডাকবে না গিনি, আমাকে কেউ মা বলে ডাকবে না, কেউ ডাকবে না গিনি, আমাকে আর কেউ মা বলে ডাকবে না, ডাকবে না গিনি, কেউ ডাকবে না। মা কেঁদো না, না হলে এবার সত্যি তোমার গলা বসে যাবে। তোমাকে তো গান গাইতে হবে, কত কাজ আছে বলো তোমার। তোমাকে গান গাইতে হবে, আমার কথা রাখতে হবে। আচ্ছা মা, তুমি কি ভেবেছো আমার কথা রাখবে কিভাবে? আচ্ছা তুমি তাহলে মীরা, তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না? কি ভেবেছিলে যে আমার চোখে ধুলো দিয়ে তুমি তোমার কার্যসিদ্ধি করবে, তাই তো? কোন কাজের কথা বলছো তুমি? এভাবে কাজের লোক সেজে আসার একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে, সেটাই জানতে চাইছি। এতদিন পর যখন দেখা হলো তখন শেষ বোঝাপড়াটা সেরে নি। এবার বলো তো কি উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে কাজের লোক হয়ে ঢুকেছো তুমি? তোমার বাড়ি? ওটা কাবেরীর বাড়ি।
রাখবো মানে? মানে বাবা তো চাইছে তোমার মেয়ে হোক, যার নাম রাগিনী রাখবে। বাড়ির সবাই চাইছে তোমার মেয়ে হোক, চিনি চাইছে বোন হোক, পিচকু চাইছে ভাই হোক। এবার সবার চাহিদা এড়াবে কিভাবে সেটা তো তোমাকেই ভাবতে হবে মা। কি করে এড়াবো আমি? সেটা তো তুমি ভাববে, তুমি তো মা, আমি তোমার মেয়ে। হ্যাঁ, তুমি আমার থেকে বেশি বড় না, বাট স্টিল বড় তো। কিন্তু হ্যাঁ, একটা কথা বলে দিতে পারি, তোমাকে বাবার থেকে দূরে থাকতে হবে। তুমি আমাকে একটা উপহার দেবে, ছোট্ট কোমল, আর যত তাড়াতাড়ি সম্ভব। কি হলো, কথা দাও যে তোমার মতন সুন্দর হবে, ব্যবহার তোমার মতো হবে, রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। ছোট্ট কোমল, আমি তার নাম রাখবো রাগিনী। আচ্ছা কোমল, আমাদের রাগিনীর চোখ কিন্তু একেবারে হরিণের মতো হবে। আমাকে ওনার থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, আর একটা কথা, এই যে আমার আর তোমার মাঝখানে যে কথাগুলো হলো, এটা যেন কেউ কখনো কোনো দিনও না জানতে পারে।